সিম্পল ইন্টারেস্ট। আজকে আমরা সরল সুদ কষার প্রবলেম সলভ করব। প্রথমে সূত্রতে আমরা যাচ্ছি। সূত্র I is equal to PRT/100। এই একটি মাত্র সূত্র মনে রেখে আমরা সরল সুদ কষার সমস্ত অঙ্ক সলভ করব। চলো আমরা দেখে নিই। প্রথম সূত্র I is equal to PRT/100। দ্বিতীয় সূত্র, আমরা এই একটি সূত্র থেকে চারটি সূত্র পাবো, চারটি টোটাল কথা চারটি সূত্র পাবো। এই চারটি সূত্র দিয়ে সরল সুদ কষার সমস্ত অঙ্কই সলভ হয়ে যাবে। চলো আমরা দেখব। তো প্রথমে একটি সূত্র থেকেই সেই বাকি আরও যে তিনটি সূত্র আসবে সেটাও ব্যাখ্যা নিয়ে নেব। এই যে I is equal to PRT/100, ওই একটি সূত্র থেকেই আমরা বের করব। চলো দেখে নিই। এখানে কিছু নেই মানে কত আছে? 1 আছে বা 1 আছে, তাই তো? তাহলে অর কিছু নেই মানে 1 আছে, তাই PRT এর সাথে 1 গুণ করলে হয় PRT is equal to I into 100। তাহলে এখানে আমরা P এর মান বের করব। তাহলে P এর মান যদি বের করি তাহলে অতএব P সমান I into 100। এখানে P মানে কিন্তু আসল। চলো আমরা পরে আলোচনা করব। P এই যে P সমান আসল সরা দন্তস্য ল আসল। I এখানে I is equal to সুদ। I is equal to সুদ। এখানে P is equal to আসল। তারপর তৃতীয় সূত্রতে যাব আমরা। এখানে P is equal to I into 100 হয়েছে, আর এই যে RT নিচে চলে আসবে, R গুণিত T নিচে চলে আসবে। সেম একই রকমভাবে তৃতীয় সূত্রতে যাব। তৃতীয় সূত্র আমাদের কি? ওই প্রথমের সূত্রটাই লিখব। I is equal to PRT/100। সেম একই, এখানে কিছু নেই মানে কত আছে? 1 আছে, তাই তো? তাই 1 এর সাথে PRT গুণ করলে হয় PRT is equal to I into 100। তাহলে এখানে আমরা R এর মান বের করব। তাহলে অতএব R is equal to I into 100 by P, এই যে P চলে আসবে এখানে, গুণিত T চলে আসবে এখানে। এখানে R is equal to সুদের হার। তাহলে R এর অর্থ হবে সুদের হার। R is equal to সুদের হার, গলার হার না কিন্তু, সুদের হার। আচ্ছা চলো এবার তৃতীয় সূত্রে আমরা চতুর্থ সূত্রতে যাব। ডি নাম্বারে পেয়ে যাব চতুর্থ সূত্র। কি আছে? আমরা সেই প্রথমের একই রকমভাবে আমরা প্রথমের সূত্রটাই লিখব। I is equal to কি, আমাদের কি জানি আমরা? PRT/100। এখানে একই রকমভাবে T এর মান বের করব। তাহলে এখানে কিছু নেই কথা আছে, 1 আছে, তাহলে PRT এর সাথে 1 গুণ করলে হয় PRT is equal to I into 100। তাহলে এখানে T এর মান নির্ণয় করব। অতএব তাহলে T is equal to কি হচ্ছে? T is equal to হচ্ছে I into 100 by এই যে P চলে আসবে এখানে, গুণিত R। তাহলে এখানে আমরা T এর অর্থ হচ্ছে সময়। T এর অর্থ হচ্ছে সময়। তাহলে এখানে আমরা আমাদের সরল সুদ কষার যে চারটি প্রবলেম দেওয়া থাকে, সমস্ত WBCS এর পরীক্ষায় বলো বা আদার্স অন্য কোচিংয়ে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও যে আমাদের প্রশ্নগুলো হয়ে থাকে, আদার্স ক্লাস 10-এর যে দ্বিতীয় অধ্যায় রয়েছে সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্টের
সমস্ত অঙ্ক প্রবলেম দেওয়া থাকে এই 4টি পার্ট দিয়েই। তো এই 4টি পার্ট আমরা প্রত্যেকে বুঝে গেলে আমরা যে কোনো অঙ্ক খুব সহজেই করে নিতে পারবো। তার ব্যাখ্যা স্বরূপে আমরা দেখব, বিস্তারিত আলোচনা করছি। তাহলে একবার আমরা প্রথম থেকে বিস্তারিত বিষয়টা একবার দেখে নিই। এখানে I ইজগাল টু PR/T/100, এটা হচ্ছে আমাদের মেন সূত্র। এই সূত্রর আমরা আগে ভাষাগুলো বুঝতে হবে ভালো করে, যে এখানে আই এর অর্থ বলেছে সুদ, সুদ। পি মানে হচ্ছে এখানে আসল, আসল। আর আর এর মানে হচ্ছে সুদের হার, সুদের হার। আর টি মানে এখানে সময়। যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রবলেম দেওয়া থাকবে, এই হয়তো আয়ের মান যদি নির্ণয় করতে হয় তাহলে এখানে পি আর টি এর মান, তিনটির মান দেওয়া থাকবে, আয়ের মান দেওয়া থাকবে না। তখন আয়ের মানকে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বের করে নিতে পারবো। বা অথবা এই আয়ের মান দেওয়া থাকবে, আর এর মান দেওয়া থাকবে, টি এর মান দেওয়া থাকবে, পি এর মান যখন দেওয়া থাকবে না, পি কে জিজ্ঞাসা চিহ্ন দেবো, আর এর পি এর মান খুব সহজে বের করে নেব। একই রকমভাবে আর এর মান যদি না দেওয়া থাকে, যদি সুদের হার জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকে, মানে সুদের হার বের করতে বলে, তাহলে এখানে আমাদের আয়ের মান দেওয়া থাকবে, পি এর মান দেওয়া থাকবে, টি এর মান দেওয়া থাকবে, কিন্তু আর এর মানটা তখন আমরা ক্যালকুলেশন করে বের করব। আমাদের ওই সি নাম্বার যে ফর্মুলাটা আমরা দিলাম সেই ফর্মুলা অনুসারে। এবার এখানে আমাদের মনে করো আয়ের মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া নেই। তখন টি এর মানটা আমরা ওই একই রকমভাবে আমাদের এই যে ডি নাম্বার সূত্রটা যে আমরা ফেলেছি, এই যে সূত্র অনুপাতে একই রকমভাবে আমরা সলভ করে নেব। তো আমরা অঙ্ক থেকে আমরা বিস্তারিত ব্যাখ্যাটা নিয়ে নিই অঙ্কের দেখে। আচ্ছা চলো দেখে নিই। মনে করো একটি অঙ্ক দেওয়া আছে, 5,000 টাকায় বার্ষিক 6% সরল সুদের হারে 3 বছর পর সরল সুদ কত হবে? মানে এখানে কি জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে? আই জিজ্ঞাসা চিহ্ন। মানে এখানে আমাদের বলছে 5,000 টাকার বার্ষিক 6% সুদের হারে 3 বছর পর সরল সুদ কত হবে? তাহলে এখানে আসল মানে পি সমান সমান দেওয়া আছে 5,000 টাকা। তাহলে 5,000 টাকা। আর এখানে আর এর মান দেওয়া আছে কত? এখানে আর এর মান দেওয়া আছে 6%, 6%। তাহলে এখানে এবার টি এর মান কত দেওয়া আছে? টি এর মান টি সমান সমান দেওয়া আছে 3 বছর, 3 বছর। তাহলে এখানে আমাদের আয়ের মান জিজ্ঞাসা চিহ্ন আইকে বের করব, আয়ের মান বের করব। এই আমাদের প্রথমে এ নাম্বার যে সূত্রটা রয়েছিল সেই সূত্র অনুপাতে আমরা আয়ের মান এখানে বের করে নেব খুব সহজভাবে। চলো বের করে নিই। তাহলে আমাদের প্রথম সূত্র কি ছিল? আই ইজগাল টু PR/T/100। তাহলে আমাদের খুব সহজে আমরা এখন মানগুলো দেখে দেখে বসিয়ে ক্যালকুলেশন করলে উত্তর বেরিয়ে যাবে খুব সহজে। চলো দেখে নিই। পি এর মান কত? 5,000। দেখে দেখে বসাচ্ছি। অঙ্ক তুলনামূলক অনেক সহজ বাকি সাবজেক্টগুলোর তুলনায়, কারণ আমাদের অঙ্ক কোনো কিছু মুখস্থ রাখতে হয় না, জাস্ট মানগুলো দেখে দেখে বসিয়ে ক্যালকুলেশন করলে উত্তর বেরিয়ে যায়। বাট প্রথমত একটু অনেকে বলে মুখস্থ করতে হয়, মুখস্থ সেরকম কিছুই ব্যাপার না, সূত্র আমাদের শুধু একটু বুঝে নিতে হবে বাস। একটা সূত্র মুখস্থ করে, যেমন এখানে আমরা পাচ্ছি সমস্ত অঙ্ক সলভ হয়ে যাবে। সরল সুদ কষার, অনলি সরল সুদ কষার এখানে একটি সূত্র মুখস্থ করলে সমস্ত অঙ্কই সলভ হয়ে যাবে। দেখি ব্যাখ্যাটা। চলো এখানে পি এর মান হচ্ছে 5,000 টাকা, আর এর মান হচ্ছে 6%, আর এখানে টি এর মান হচ্ছে 3 বছর বাই 100। তাহলে এখানে এই যে একটা শূন্য একটা শূন্য কেটে দেবো, এই যে আরেকটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। তাহলে এবার গুণ করে দেবো, গুণ করব, দেখি গুণ করে। এই যে এখানে আবার এখন গুণ, এই যে গুণের এটা 50, 6, 3 গুণ করে কত হবে এটা অ্যাকচুয়ালি আমাদের নামতা মুখস্থ রাখতে হবে। আর এর চেয়ে একটা সহজ টেকনিকে আমরা এই যত বড়ই গুণ থাকুক না কেন আমরা দেখা মাত্র গুণগুলো সলভ করে নিতে পারবো। এটা পরে একটা নেক্সট টাইপের ভিডিও তৈরি করে দেখাবো। চলো এটা আমরা এখন ক্যালকুলেশন করে নিই। যেমন এখানে
3 6 18 5 18 আমরা নামতা যদি প্রবলেম আছে তাদের প্রত্যেকে রিকোয়েস্ট করব নামতাগুলো কমপ্লিট করে নাও 1 থেকে ম্যাক্সিমাম 25 পর্যন্ত। তাহলে কত হচ্ছে 3 6 18 5 18 90, এই যে 90 আর একটা এই যে শূন্য ছিল, এই যে শূন্য। তাহলে আমাদের সুদ হচ্ছে কত টাকা? 900 টাকা। 900 টাকা এখানে সুদ হচ্ছে। তাহলে আমাদের সিম্পলভাবে আমাদের আয়ের মান বেরিয়ে গেছে। তাহলে অতএব দিয়ে লিখতে হবে এখন যে 3 বছর পর সরল সুদ হবে 3 বছর পর, মানে 5000 টাকার বার্ষিক 6% সরল সুদের হারে 3 বছর পর সরল সুদ হবে 900 টাকা। তোমরা অনেকে এই শেষের ভাষাটা লিখো না, প্রত্যেকে রিকোয়েস্ট করবো এই ভাষাটা অবশ্যই তুলে দেবো অঙ্ক সলভ করার পর এই ভাষাগুলো অবশ্যই তুলে দিতে হবে। এই পুরোটা লিখলে খুব ভালো হয়, বাট আমি শেষের এই যে 3 বছর পর সরল সুদ কত হবে সেই টাকাটাই উল্লেখ করে দিয়েছি। নেক্সট আমাদের বি নাম্বার, তাহলে সেম একই অঙ্ক একই ডিজাইনের আমরা বি নাম্বার মানে দ্বিতীয় সূত্রটা দিয়ে আমরা ব্যাখ্যা দেখে নেব। চলো দেখে নিই কি বলেছে এখানে, আবার বুঝবো ভালো করে। বলছে কত টাকার বার্ষিক 6% সরল সুদের হারে 3 বছর পর সরল সুদ 900 টাকা হবে। তাহলে আমাদের একটা অঙ্ক থেকে আরও 3টি অঙ্ক তৈরি হয়, মানে টোটাল কথা আমরা যদি একটা অঙ্ক ভালো করে বুঝি তাহলে আমাদের সরল সুদ কষার এখানে সমস্ত অঙ্কই আমরা পেরে যাব বা পারবো। দেখি আমরা বি নাম্বার কি আছে। বি নাম্বার এখানে তাহলে আমাদের প্রবলেম দেওয়া আছে কি আসল মানে কত টাকার বার্ষিক, তাহলে পি কে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, এখানে আমাদের পি কে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছে। আর এর মান কি দেওয়া আছে, আর এর মান 6%, সময় কত দেওয়া আছে, সময় 3 বছর, সুদ কত মানে আয় কত দেওয়া আছে, আয় দেওয়া আছে 900 টাকা। তাহলে আসল কত সেটা বের করব। আমরা কি জানি সূত্র, শর্তানুসারে লিখব, শর্তার দিয়ে ছেড়ে দেবো। শর্তানুসারে আমাদের এখানে আমরা একটাই সূত্র জানি, সেই সূত্রই বসাবো সমস্ত অঙ্কের ক্ষেত্রে। আর সমস্ত অঙ্ক এইভাবেই আমরা প্র্যাকটিস করতে থাকলে আমরা সমস্ত অঙ্ক সরল সুদ কষার পেরে যাব। তাহলে PR/T/100, এখানে কিছু না মানে কত আছে 1 আছে, 1-এর সাথে PR/T গুণ করলে কি হবে, PR/T = I/100। তাহলে এবার কার মান নির্ণয় করবো, পি এর মান, পি কে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে আমরা কি বের করবো, পি। তাহলে P কি হবে I/100 বাই এখানে আমাদের চলে আসবে R গুণিত T। তাহলে এখানে আমরা দেখে এবার মান বসাবো। তাহলে আয়ের মান কত, 900 টাকা। এই যে দেখে বসাচ্ছি, অঙ্ক কত সহজ দেখো, মান শুধু দেখে বসাতে হচ্ছে। এই যে এখানে গুণিত 100 আছে, গুণিত 100 বসিয়ে দিচ্ছি। আর এখানে আর এর মান, এই যে দেখো আর এর মান আমাদের কত আছে 6 বসাচ্ছি। এখানে টি এর মান কত আছে, টি এর মান 3, তাই 3 বসাচ্ছি। তাহলে এবার কাটাকাটি করবো আমরা, দেখি চলো কাটাকাটি করে নিই। 3 দিয়ে কাটবো, 3 3 × 9 আর এই 2টা শূন্য উঠে যাবে উপরে। এবার 6 দিয়ে কাটবো, 5 6 30 আর এই 300 একটা শূন্য এই যে এখানে বসে আছে, মানে 5 6 30 আর এই শূন্যটা আমাদের এখানে 5-এর পর বসে যাচ্ছে। তাহলে এবার গুণ করে দেবো, 5 একে 5 আর এই যে 1 2 3, 3টা শূন্য, কত সহজ, সিম্পল হয়ে গেল 5000 টাকা। তাহলে অতএব এখন লিখতে হতো আমাদের 5000 টাকার বার্ষিক সরল সুদের হারে 3 বছর পর সরল সুদ হবে 900 টাকা। আমরা প্রত্যেকে একই ভাষা লিখে নিতে পারবো, এটা প্রত্যেকে লিখবো, কিন্তু অঙ্ক করার প্রবলেম সলভ করার পর আমরা শেষের ফিনিশিং লাইন এটা অবশ্যই তুলে দেবো প্রত্যেকে। এবার চলো আমরা তৃতীয় পার্ট আমরা দেখে নিই ভালো করে। তৃতীয় পার্ট বলতে এখানে আমরা আয়ের মান প্রথমে বের করলাম, পি এর মান বের করলাম, এবার আর এর মান বের করব। চলো আমরা তৃতীয়টা দেখে নিই, মানে সি নাম্বারটা।
কি আছে সি নাম্বার দেখি কি বলছে 5,000 টাকার 5,000 টাকার কত বার্ষিক সুদের হারে 3 বছর পর সরল সুদ 900 টাকা হবে। 3 বছর পর সরল সুদ 900 টাকা হবে। সেম প্রবলেম আমরা সলভ করব। এখানে পি ইজিক্যাল টু 5,000 টাকা, পি ইজিক্যাল টু 5,000 টাকা, আর এখানে আমাদের আর এর মান মানে আর কে কি করেছে জিজ্ঞাসা চিহ্ন। এখানে বলছে বার্ষিক, বলছে 5,000 টাকার কত বার্ষিক সুদের হারে মানে অ্যাকচুয়ালি ভাষা অন্যরকমভাবে দেওয়া থাকতে পারে, বাট আমাদের প্রবলেমটা বুঝে নিতে হবে যে কী দেওয়া আছে এখানে কত বার্ষিক সুদের হারে। তাহলে আর কে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে। এখানে সময় কী দেওয়া আছে, সময় সমান সমান 3 বছর। তাহলে এখানে আমাদের 3 বছর হয়েছে। এবার কি করব, আই লিখব। আই সমান সমান কী দেওয়া আছে, 3 বছর পর সরল সুদ হয় কত টাকা, 900 টাকা। তাহলে আই ইজিক্যাল টু 900 টাকা। সেই একই ফর্মুলাতে আমরা সলভ করব শর্তানুসারে কি একটাই সূত্র আমাদের, আই ইজিক্যাল টু পি আর টি বাই 100, আই ইজিক্যাল টু পি আর টি বাই 100। তাহলে এখানে কিছু ধরনের কথা আছে, এক আছে, একের সাথে পি আর টি গুণ করলে কি হয়, অর পি আর টি ইজিক্যাল টু আই ইন্টু 100। তাহলে এখানে কার মান বের করবো, আর এর মান, আর কি জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে অর আর ইজিক্যাল টু আই ইন্টু 100 বাই পি গুণিত টি। তাহলে এখানে আমরা দেখে দেখে মান বসাবো, ক্যালকুলেশন করে উত্তর বেরিয়ে যাবে খুব সহজে। তাহলে এখানে আয়ের মান কত, 900, তাই 900 গুণিত 100 আছে তাই 100। পি এর মান কত, এখানে পি এর মান 5,000 তাই 5,000 গুণিত টি এর মান কত আছে, টি এর মান 3 তাই 3। এই যে একটা শূন্য কেটে, এই যে একটা শূন্য কেটে দিচ্ছি, এই শূন্য কেটে দিলাম। এবার কাটাকাটি করব। তাহলে কাটাকাটি করছি, 3 3 9 আর শূন্য উঠে গেল, 5 6 30। একটু কাটাকাটিটা হয়ে গেছে, আমরা বুঝতে পারছি তো। এখানে কি 3 3 9 আর এই যে শূন্যটা উঠে গেছে, 5 6 30। তাহলে আমাদের কত আসছে, আর এর মান 6%। তাহলে এখানে আমরা কি লিখব, অতএব ফিনিশিং লাইনে যে 5,000 টাকা 6% মানে বার্ষিক 6% সরল সুদের হারে 3 বছর পর সরল সুদ 900 টাকা হয়। সেম একইভাবে চলো আমরা তৃতীয় পার্টটা দেখে নিই, মানে চতুর্থ পার্টটি দেখে নিই। তো চতুর্থ পার্টটি কি রয়েছে, কি দেওয়া আছে এখানে চতুর্থ পার্টে, 5,000 টাকার বার্ষিক 6% সরল সুদের হারে কত বছর পর সরল সুদ 900 টাকা হয় বা হবে, 900 টাকা হবে। তাহলে কি বলেছে, 5,000 টাকার বার্ষিক 6% সরল সুদের হারে কত বছর পর সরল সুদ 900 টাকা হবে। তাহলে এখানে আমাদের পি ইজিক্যাল টু কত, পি ইজিক্যাল টু 5,000 টাকা, পি ইজিক্যাল টু 5,000 টাকা, আর ইজিক্যাল টু 6%। এখানে কি দেওয়া, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, মানে টি জিজ্ঞাসা চিহ্ন। অ্যাকচুয়ালি টিটা শেষে লিখলে সবচেয়ে ভালো, জিজ্ঞাসা চিহ্ন যেটা সেটা সবচেয়ে নিচে লিখলে বেস্ট হয়, বাট এভাবে লিখলেও কোনো অসুবিধা নেই। আই ইজিক্যাল টু 900 আমরা কিভাবে লিখছি, প্রশ্নতে যেমনটি করে প্রবলেম দেওয়া থাকছে সেই অনুপাতে আমরা লিখে যাচ্ছি। এভাবে লিখলে আমাদের ভুল হওয়ার আশঙ্কাটা তুলনামূলক অনেকটাই কম থাকে, তাই আমরা এইভাবেই লিখছি। চলো আমাদের সূত্র আমরা কি জানি, আমাদের সেই একটাই সূত্র, সেটা মনে রাখতে হবে শুধু, জাস্ট একটু বুঝে নিয়ে তাহলে আমাদের সরল সুদ কষার সমস্ত অঙ্ক আমরা পারবো। একটা অঙ্কই থেকে আরও 3টা অঙ্ক তৈরি হচ্ছে, মানে টোটাল কথা সরল সুদ কষার 4টি সমস্যা থাকে। সেই 4টি পার্ট আমরা যদি বুঝে যাই তাহলে আমরা সরল সুদ কষার সমস্ত অঙ্ক সলভ করতে পারবো। I is equal to P R T by 100,
আই ইকুয়াল টু পি আর টি বাই 100 কার মান নির্ণয় করবো, এখানে টি এর মান, টি কে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, টি এর মান নির্ণয় করবো। তাহলে আর একই রকমভাবে একই ভাষায় এখানে কিছু না কত আছে, এক আছে, একের সাথে পি আর টি গুণ করলে কি হবে, পি আর টি is equal to I into 100 और যেহেতু টি এর মানকে বের করব তাই টি জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তাহলে টি is equal to I into 100 বাই এই যে পি চলে আসবে নিচে গুণিত আর। তাহলে দেখে দেখে শুধু মান বসাচ্ছি আর অঙ্ক সলভ হয়ে যাচ্ছে। দেখো আই এর মান কত, 900 গুণিত 100, পি এর মান কত, 5000 গুণিত আর এর মান কত, আর এর মান 6%, 6। এই যে শূন্য কাটবো, এই দুটো এটা কাটলাম। চলো একই ব্যাপার, শূন্য যে দিক দিয়ে কাটি, 5 দুগুণি 10, 3 দুগুণি 6 আর 3 তিরিকে 9, তাহলে টোটাল দাঁড়ালো কত, 3। তাহলে শেষের ফিনিশিং লাইনটা আমরা প্রত্যেকে লিখতেই পারবো যে এখানে কত হবে, 5000 টাকার বার্ষিক 6% সরল সুদের হারে 3 বছর পর সরল সুদ হয় 900 টাকা। আশা করি আমরা প্রত্যেকে বুঝেছি। যদি বুঝতে অসুবিধা হয় আবার একবার দেখে নেব ভিডিওটি ক্লিক করে। আমাদের এই অঙ্কটি আমরা এই সরল সুদ কষা প্রবলেম আমাদের 4টি প্রবলেম থাকে, মানে এই অধ্যায়ের একটি অঙ্ক থেকে 4টি অঙ্ক যে আমরা তৈরি করতে পারবো, তার আমাদের প্রত্যেকেরই এই 4টি পার্ট আমরা যদি ভালো মতো করে বুঝে যাই, তাহলে আমাদের WBCS হোক, আমাদের প্রাইমারির পরীক্ষায় হোক, আর যে কোনো পরীক্ষার বিষয়ে আমরা সমস্ত অঙ্ক সলভ করতে পারবো। বা আমাদের ক্লাস 10-এর যে দ্বিতীয় অধ্যায়ে সরল সুদ কষা আছে, সেই দ্বিতীয় অধ্যায় থেকেও আমরা আমাদের যে কটা অঙ্ক আছে সব কটাই আমরা এই ফর্মুলাতে ফেললে আমরা সমস্ত অঙ্ক সলভ করে নিতে পারবো। তুলনামূলক এই প্রসেসটি আমরা প্রয়োগ করলে তুলনামূলক অনেক সহজ, সিম্পল, সাধারণ ভাষায় তুলে ধরা হয়েছে। আমরা চাই প্রত্যেকে একবার চেষ্টা করব, দেখি। আর এই সেম অঙ্ক আমরা একটা নিজে থেকে তৈরি করে আমরা সলভ করার চেষ্টা করব। কি অঙ্কটাকে তৈরি করব, সেম ABCD 4টা পার্টে আমরা অঙ্কটাকে সলভ করব। এখানে আমরা এই 5000 জায়গায় লিখব 10,000 টাকা, 10,000 টাকা, আর এখানে এই আমাদের 6%-এর জায়গায় লিখব 5%, আর এখানে এই বছরের জায়গায় লিখব 2 বছর। তাহলে সুদ কত হবে, মানে এই যে এ নাম্বার আমাদের প্রবলেম যেটা ছিল, এখানে 10,000 জায়গায় লিখব 5,000 জায়গায় লিখব 10,000, আর এখানে 6-এর জায়গায় লিখব আমরা 5, আর এখানে 3-এর জায়গায় লিখব 2। তাহলে সুদ কত হবে, সুদ সিম্পলভাবে বের করব। তারপর একই রকমভাবে বিতে যাব, বি এ আর এর মান জিজ্ঞাসা চিহ্ন দেবো, সেম আর এর মান এখানে 5 বেরোবে, ক্যালকুলেশন করব। এখানে কত লিখব, 1000 লিখব, সুদ তখন আমাদের 1000 টাকা বেরোবে ক্যালকুলেশন করে। হ্যাঁ 1000 টাকায় বেরোবে সুদ, আমরা ক্যালকুলেশন করে দেখব। সলভ অবশ্যই করার চেষ্টা করো। আমাদের সমস্ত সিম্পল ইন্টারেস্টের যে অঙ্কগুলো রয়েছে সলভ হয়ে যাবে আশা করব।